ব্রিগেডের মঞ্চে মোদি দিলীপ মিষ্টি সংলাপ, বক্তৃতা শেষে নেতাদের সঙ্গে কুশল বিনিময়। দিলীপের হাত ধরেই হালকা মেজাজে ঠাট্টা মোদির। দিলীপের হঠাৎ বিয়ে নিয়েও কৌতুক প্রধানমন্ত্রী। ঠিক কি কথা হয়েছিল, কি সংলাপ, মিষ্টি সংলাপ হয়েছিল, সুস্মিতা আরো বিস্তারিত বলবে। সুস্মিতা। দিলীপ ঘোষের সঙ্গে আগামীকাল ব্রিগেড মঞ্চে বক্তব্য শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি অন্যান্য নেতাদের মতোই হাত মেলান, কাঁধে হাত দিয়ে তার সঙ্গে কথা বলেন, পিঠ চাপড়ান। তবে বেশ কিছু মজার ছলে কথা বলেছে বলেই আমরা সূত্র মারফত জেনেছি। দিলীপ ঘোষের সামনে আসতেই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি বলেন যে তুমি তো খুব বদমাস, তার কারণ আমাদের এখানে লোকে বিয়ে করলে খাবার খাওয়ায়, তুমি তো মিষ্টিও খাওয়াওনি। প্রত্যুত্তরে দিলীপ ঘোষ বলেন দিল্লিতে গেলে এবার মিষ্টির ডাব্বা নিয়ে যাবেন। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দিলীপ ঘোষের দীর্ঘদিনের সম্পর্ক, সেই সম্পর্ক বশতই দিলীপ ঘোষকে এ ধরনের মজার কথা বলেছেন বলে দিলীপ ঘোষ দাবি করেছেন। কিন্তু একটা বিষয় স্পষ্ট যে দিলীপ ঘোষের প্রত্যাবর্তন যেমন হয়েছে, সেটা যে দিলীপ ঘোষের আগের ফর্মেই প্রত্যাবর্তন হয়েছে সেই বিষয়টি প্রধানমন্ত্রীর মঞ্চে গতকাল দিলীপ ঘোষের থাকা এবং সেই মঞ্চ থেকে বক্তৃতা রাখা পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শেষে মঞ্চে ছাড়ার আগে দিলীপ ঘোষের সঙ্গে ছোট্ট এই মিষ্টি সংলাপ কোথাও গিয়ে স্পষ্ট করছে। অর্থাৎ গতকালে ব্রিগেডের দূরত্ব অভিমান কার্যত মুছেই গেল। বেশ, অনেক ধন্যবাদ। বাম ভোট রামের স্বীকারোক্তি। গত 3টি নির্বাচনে বাম ভোট বিজেপিতে। শিলিগুড়ির সমাবেশে স্বীকার অশোক ভট্টাচার্যের। বিধানসভা ভোটে বাম ঐক্যের ডাক সিপিআইএম নেতার। বিজেপি তৃণমূলকে হারাতে ঐক্যের ডাক অশোকের। সেলিমের উপস্থিতিতেই ভুলের পুনরাবৃত্তি না করার পরামর্শ। দুঃখের সাথে এই কথাটা বলতে হয়, আপনাদের সামনে এই কথাটা বলছি। বহু বামপন্থী মানুষরা গত তিনটে নির্বাচনে তৃণমূল কংগ্রেস থেকে হারানোর নাম করে তারা গিয়ে বিজেপিকে ভোট দিয়েছে। কোনো ভোটেই না, এই ভুলটা করবেন না কখনো। আমরা বামপন্থীরা পশ্চিমবঙ্গে একটা নতুন সূর্যের উদয় আমরা সৃষ্টি করতে পারবো। আমাদের সে নীতি আছে, আদর্শ আছে, সব মানুষের সমর্থন আছে, আমাদের একটা বিরাট লম্বা ইতিহাস আছে।